আমাদের ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে ChatGPT বা Claude আছে, Gemini আছে, DeepSeek এরকম আরো অনেকগুলো আছে আরকি বিভিন্ন ধরনের স্পেশাল কাজ করে আরকি। এবং এগুলোকে আমরা যেটা জিজ্ঞেস করি আরকি সে কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। এটা আমি আমার পড়াশোনা রিলেটেড কোনো জিনিস প্রশ্ন করি, আমার কাজকর্ম রিলেটেড করি, এগুলো আমাকে সে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো আমি যদি রেডিমেড অ্যান্সার ওদের কাছ থেকে পেয়ে যাই, তাহলে আমি কষ্ট করে শিখতে যাবো কেন? মানে একটু কেমন জানি টাইপের একটা প্রশ্ন হয়ে গেল। আ বাট মানে কেন আমরা এই জিনিসগুলো শিখতে যাবো? অ্যান্সার তো আমরা চাইলেই পেয়ে যাচ্ছি আরকি। তো আপনার কি মনে হয় যে আমরা AI ইউজ করে অ্যান্সার পেয়ে গেলে আমরা এই জিনিসগুলো নিজে কষ্ট করে শিখবো কেন আরকি? আচ্ছা, এইটা আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা আসলে মনে হইতে পারে যে এটা কেন জিজ্ঞেস করবো বা কিন্তু আসলে না, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি লক্ষ্য করেন যে একদম প্রাইমারি স্কুলের বাচ্চারাও কিন্তু এখন ফোন চালায়, ফোন ছাড়া ভাতও খাইতে চায় না। এবং তারা যখন ফোন চালাচ্ছে তখন দেখা যাচ্ছে যে বাবা মাও বিভিন্ন ধরনের অ্যাপস নামাই দিচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে অনেক সময় যে যারা একটু ক্লাস 8, 9, 10 বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে, তারা কিন্তু এখন এআই এর ব্যবহারটা অহরহ করতেছে। কোনো একটা ম্যাথ প্রবলেম সলভ করতে পারছে না, তার একটা পিকচার তুলে দিয়ে দিচ্ছে ক্লডে, তুমি আমাকে এটা সলভ করে দাও, ও একটা সলভ আপনাকে দিয়ে দিল। তো এতে করে যেটা হচ্ছে ওর কাজটা কমতেছে, ও তাড়াতাড়ি সলভ পেয়ে যাচ্ছে, ওর মধ্যে আর কি হতাশা কাজ করতেছে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এআই আসলে তাদের স্বাভাবিক জীবনে অনেক হেল্পফুল হইলেও এআই কিন্তু আসলে আপনার ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, বাট আপনার যে জায়গাটা এটা রিপ্লেস করতে পারে না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাদের ইউনিভার্সিটি লেভেলে বা যারা আরো ছোট স্টুডেন্ট আছে, তারা সবাই মনে করে যে আমার এআই আছে, এআই থাকলে আমার আর কি লাগে, কোনো কিছু প্রয়োজন পড়তেছে না। আসলে জিনিসটা সেটা না। এআই থাকলেও আসলে এআই কে আমরা অ্যাসিস্ট্যান্ট টুল হিসেবে ইউজ করতে পারি, নট লাইক দ্যাট যে ও আমার সবকিছু করে দিবে। ফর এক্সাম্পল, আমি এআই কে বললাম যে তুমি আমাকে এই যে অঙ্কটা দিলাম, অঙ্কটা তুমি আমাকে সমাধান করে দাও। বা আমি যদি আরো সিম্পল ভাষায় বলি যে দ্য ক্যাট স্যাট অন দ্য, মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিলাম। এখন ওই ব্ল্যাঙ্ক স্পেসে অন দ্য সোফাও হইতে পারে, অন দ্য ম্যাটও হইতে পারে। এখন কোনটা বসাবে? এখন যেইটাই বসাক না কেন সেটা তো একটা উত্তরের মধ্যে আমার আসতে হবে। তো এআই এর কাছে অনেক কিছু লার্নড আছে, ও সেইখান থেকে টেনে নিয়ে আপনাকে ওই প্রশ্নের উত্তরটা দিতে পারে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আপনার যে লার্নিং এর জায়গাটা, যে ওয়ানের পরে ওয়ান কোথায় হয়, যদি সোফার উপরে বসে তাহলে সেখানে আমাদেরকে ওয়ান প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তারপরে আমার যদি টেবিলের উপর হয় প্রিপোজিশন কি ব্যবহার করতে হবে। আমি যদি প্লেনের মধ্যে যাত্রা করি সেখানে প্রিপোজিশনের ব্যবহারটা কি হইতে হবে। এই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা বুঝবে না। তারা বুঝবে আমি সলিউশন পাচ্ছি, আমি উত্তর পাচ্ছি, আমি ব্যবহার করি। তো এইটা আসলে তাদেরকে আরো পিছনের দিকে ফেলবে। কখন পিছনের দিকে ফেলবে? যখন তারা একটা পর্যায়ে কিন্তু সবাইকেই প্রতিযোগিতার যুগে প্রতিযোগিতা করেই তারপরে একটা পজিশন অর্জন করতে হবে। যখন সে প্রতিযোগিতা করে পজিশনে যাইতে চাবে তখন সে আটকাবে, 100% সে আটকাবে। কেন আটকাবে? কারণ ওই যে সে তো ব্যবহারটা কোথায় করতে হবে সেটা জানে না। এখন তো ভাইবা বোর্ডে বলবে না তোমাকে আমি এআই টুল দিয়ে এটা বানাইতে বললাম, তুমি আমাকে এটা উত্তর দিয়ে দাও এআই ইউজ করে। এটা তো কখনো পসিবল না। আবার দেখেন এআই যে উত্তরগুলো দেয় সেইগুলো তো মানে সবসময় কারেক্ট হয় না। আমাদের প্রম্পটিং স্কিলও সবসময় ভালোও হয় না। তো এআই যে উত্তরগুলো দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এআই এর কাছে ওই জিনিসটা তথ্যই নাই। সেক্ষেত্রে এআই কি করে, একটা প্লজিবল উত্তর কিন্তু আপনাকে জেনারেট করে দিচ্ছে। সেটাকে আমরা কাইন্ড অফ বলি যে এআই এর হ্যালুসিনেশন কনসেপ্ট। এটা আমরা কোর্সেও বিভিন্ন সময় পড়াইছি যে এআই কিভাবে হ্যালুসিনেট করে। তো এইটা কি আসলে ওই বাচ্চারা বুঝবে যে এআই হ্যালুসিনেট কিভাবে করতেছে, বা এই প্রশ্নটার উত্তরে সে হ্যালুসিনেশনের মাধ্যমে উত্তরটা দিল? এটা কিন্তু তাদের ওই জাজমেন্ট ক্যাপাসিটি নাই, যেটা মানুষের ওই ক্যাপাসিটিটা আছে। তো এই সমস্ত দিক বিবেচনা করতে গেলে একটা এআই কিন্তু আসলে চাকরির জায়গাটাতে বাজারের দিক থেকে আসলে কমাবে না, বরঞ্চ যার এই এআই এর যুগে ওই স্কিলগুলো আরো ভালো থাকবে এমন একটা যুগ চলে আসবে যে রিক্রুটাররা খুঁজতে শুরু করবে যে যার মধ্যে এই ক্যাপাসিটিগুলো আছে তাকেই আমরা নিব। কারণ দিন দিন যত যাচ্ছে তত কিন্তু বিভিন্ন কোম্পানিগুলোর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাদের রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিটা চেঞ্জ হচ্ছে। আগে একটা ট্রেডিশনাল ঠিক আছে রিটার্ন দাও, ভাইবা দাও, তারপরে তুমি এসে জয়েন করো। এখন কিন্তু অনেকটা সেই জায়গা থেকে সরে আসতেছে, আস্তে আস্তে নতুন নতুন প্ল্যানিং আসতেছে। তো হইতেই পারে যেমন আমরা শুনে থাকি যে টেসলাতে ইলন মাস্ক যখন কাউকে রিক্রুট করতে চাই তখন কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিশনাল কোনো কোয়েশ্চেন করে না। সে কোয়েশ্চেন করে তুমি তোমার লাইফ সম্বন্ধে জানাও, তোমার স্ট্রাগলটা তুমি কিভাবে কভার করছো, তুমি ওই পিরিয়ডটা তোমার লাইফে সব থেকে কঠিন থাকলে সেটাকে তুমি কিভাবে উতরাই গেছো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তারা কিভাবে ওইটা হ্যান্ডেল করছে। এআই এই সব জায়গাতে হ্যান্ডেল করতে পারবে না।
বিকজ এআই জাস্ট ডেটা নির্ভর কিছু কাজ করে। এআই কখনো মানুষের মতন করে থট লেভেল দিয়ে চিন্তা করে কাজ করতে পারবে না। তো আমরা যতই বলি যে এআই চাকরির বাজার খেয়ে নেবে বা এআই এর অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমরা কাজ করব, অ্যাকচুয়ালি সেটা না। আমরা যদি এআই কে আমাদের অ্যাসিস্ট্যান্ট বানাইতে পারি খুব ভালো, আমরা যদি বুঝে রাখতে পারি। আর না বুঝে রাখতে পারলে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি মানে এটাকে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আমরা এআই কে নিধিরাম সর্দার বানাই রাখবো নাকি আমরা নিধিরাম সর্দার হব, সেটা সিদ্ধান্ত আমাদেরকে খুব জ্ঞানের সাথে নিতে হবে।